Hello students, welcome to my channel. Myself Arnab Sen. আগের দিন তোমাদের লাইভ স্ট্রিমে এসেছিলাম। লাইভ স্ট্রিমে তোমাদের আমি অনেকগুলো টাকা দেখবে চক্রের আকারে করেছি। যদি কেউ না ভিডিওটা দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা গিয়ে দেখে নেবে। ওকে, বা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। ওকে, তো আজকে তোমার যেটা করো, কালকে আমি দেখি আগের দিন যদি কেউ বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট করে জানাবে আমার। তাও আমি একটা সেপারেটলি আজ আমি করাচ্ছি। ওকে, সেপারেটলি গেটারম্যান রিয়াকশন স্যান্ডমেন্ট যে কালকে করেছিলাম সেটা সেপারেটলি ভাবে করাচ্ছি। ওকে, তো আজকে যেটা করা হচ্ছে হ্যালোজেন্সের কিছু সেপারেটলি রিয়াকশন আমি যেটা করাবো সেপারেটলি করাবো। ওকে, যেমন কিছু কনভার্সন করবো, ধরো বেঞ্জিন থেকে করে আমরা ক্লোরোবেঞ্জিন করবো ডাইরেক্ট, সেরকম কিছু শেখাবো। অথবা রেসিক প্রসেস যেটা আছে সেটাকে শেখাবো, সেরকম টাইপের আর অনেক কিছু শেখাবো। ওকে, তো ফার্স্ট আমরা কি করে জানো বেঞ্জিন থেকে করে আমরা ক্লোরোবেঞ্জিন। How can we convert benzene from benzene to chlorobenzene? How can we convert benzene to chlorobenzene? This is called benzene, and this is chlorobenzene. Two reagents. দু রকম ভাবে আমি রিয়েজেন্ট ব্যবহার করতে পারি। আরেকটা প্রসেস যে ক্লোরোবেঞ্জিনের প্রিপারেশন সেটা হচ্ছে রেসিক প্রসেস, সেটাও আমি করাবো। এটা শিখি ক্লোরোবেঞ্জিন প্রিপারেশন ফ্রম বেঞ্জিন থেকে। কি দু রকম রিয়েজেন্ট, একটা রিয়েজেন্ট থাকতে পারে Cl2 অথবা FeCl3, এই একটা রিয়েজেন্ট দিতে পারি। অথবা রিয়েজেন্টসের মধ্যে Cl2 অথবা FeCl3 দিতে পারি, অর দিতে পারি Fe ডাস্ট অর Cl2, যে কোনো একটা দিতে পারি। ওকে, দিলে এরকম তৈরি। তাহলে আমরা কনভার্ট করলাম বেনজিন টু ক্লোরোবেনজিন। কনভার্ট করলাম বেনজিন টু ক্লোরোবেনজিন, কনভার্ট করতে আমরা পেরেছি। ওকে, ক্লিয়ার? নেক্সট I can convert benzene to bromobenzene করে করব। দেখো তাহলে আসবে যে বেনজিন ক্লোরোবেনজিন, বেনজিন থেকে ব্রোমোবেনজিনও করা যাবে। তাহলে নেক্সট উই ক্যান কনভার্ট বেনজিন টু ব্রোমোবেনজিন। বেনজিন টু এটার নাম কি? ব্রোমোবেনজিন। ব্রোমোবেনজিন। ওকে, দিস নেম ইজ ব্রোমোবেনজিন। ওকে, এটার নাম কি? ব্রোমোবেনজিন। তো এটারও ওরকম সেম রিয়েজেন্ট, এরকম Cl2 জায়গা লাগবে এখানে Br2 অথবা FeBr3। Within this Br2 FeBr3 और होते पारे Fe dust और Br2, Fe dust और ঠিক আছে, রিয়েজেন্ট আমরা দিতে পারি। ওকে, যদি কেউ বুঝতে অসুবিধা হয় প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবে। এটা আমার নাম কি? বেনজিন। অথবা এর নাম কি 1,3,5, সাইক্লোহেক্স 1,3,5 ট্রাইন। এর আইউপিএসি নেম কি বেনজিনের? সাইক্লোহেক্স 1,3,5 ট্রাইন, আর নরমাল নেম ইজ বেনজিন। ওকে, next is resic process. Next is resic process. Resic process. Resic process ki if we take benzene vapor, air and hydrogen chloride deposited under cupric chloride at
400 degrees at 400 degrees Celsius temperature, then we get chlorobenzene. যখন আমরা বেনজিন ভেপার, হাওয়া অথবা O2 এয়ার O2 এবং হাইড্রোজেন ক্লোরাইড HCl একসঙ্গে নিয়ে পর আমরা কিউপ্রিক ক্লোরাইড বিকারকের দ্বারা পাস করা হওয়ার পর 400 ডিগ্রি টেম্পারেচার দেয়া হলো, তারপর 400 ডিগ্রি টেম্পারেচার 400 ডিগ্রি উষ্ণতায় আমরা ক্লোরোবেনজিন পাই। অথবা 400 ডিগ্রি উষ্ণতায় আমরা বেনজিন ভেপার, হাওয়া অথবা ব্যাকেট O2 এবং হাইড্রোজেন ক্লোরাইড HCl কে কিউপ্রিক ক্লোরাইড দ্বারা পাস করা হওয়ার পর আমরা ক্লোরোবেনজিন পেলাম। তাহলে রিঅ্যাকশনটা কি রকম হবে? দিস ইজ বেনজিন ভেপার, air plus hydrogen chloride is deposited under cupric chloride CuCl2 at temperature is 400 degrees Celsius temperature. Then we get chlorobenzene. Benzene vapor, air এবং হাইড্রোজেন ক্লোরাইড সবগুলো একসঙ্গে নিয়ে যদি কিউপ্রিক ক্লোরাইড দ্বারা পাস করা হয় 400 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তখন যে প্রোডাক্ট আমরা পাই তার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। তারপর যে প্রোডাক্ট আমরা পাই তার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। ওকে, ক্লিয়ার? নেক্সট ইজ Sandmeyer reaction. Next topic is Sandmeyer reaction. Sandmeyer reaction টা কি? বেনজিন ডাইজিনাম সল্ট, যেটা দেখবে আমি তার আগের ভিডিওতে আমি করেছিলাম অ্যানিলিন থেকে কি করে বেনজিন ডাইজিনাম সল্ট পাবো। অ্যানিলিনকে NaNO2 প্লাস ডাইলুট HCl দেওয়া হয়, এটা অ্যানিলিন নাম। একে যদি NaNO2 প্লাস ডাইলুট HCl 0 ডিগ্রি সি থেকে 5 ডিগ্রি সি উষ্ণতায় যদি দেওয়া হয়, তাহলে যে প্রোডাক্টটা তৈরি হয় তার নাম হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড অথবা বেনজিন ডাইজোনিয়াম সল্ট বলে। ওকে, এটা তোমরা নিশ্চয়ই জানবে। এই বেনজিন ডাইজোনিয়াম সল্টটাকে কি দু রকম, একটা স্যান্ডমেয়ার গেটারম্যান। স্যান্ডমেয়ার ইজ দি মডিফাইড ফর্ম অফ গেটারম্যান রিঅ্যাকশন। স্যান্ডমেয়ার রিঅ্যাকশনে কি লাগে? ধরো স্যান্ডমেয়ার রিঅ্যাকশনে বেনজিন ডাইজোনিয়াম সল্ট আছে, তো সল্ট আছে, একে কি করে আমরা ক্লোরোবেনজিন পাবো? বেনজিন ডাইজোনিয়াম সল্ট থেকে ক্লোরোবেনজিন, প্রিপারেশন ক্লোরোবেনজিন from benzene diazolam salt. The process is Sandmeyer reaction and also Getterman reaction also. কি করে পাবো? Reagent is CuCl and HCl. CuCl and HCl. CuCl and HCl. This is the reagent of Sandmeyer reaction. Also we get from benzene diazolam salt to bromobenzene. কি করব bromobenzene? If we give the reagent of CuBr and HBr. What is the reagent? CuBr and HBr. Okay, clear? এই ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিনকে শুধু স্যান্ডমিয়ার আর গেটারম্যানই শুধু ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন বার করতে পেরেছিল, বেনজিন N2+Cl-, দুজন সায়েন্টিস্ট। এই দুজন সায়েন্টিস্ট আয়োডোবেনজিন অথবা ফ্লুরোবেনজিন বার করতে পারেনি। ফ্লুরোবেনজিন যেটা বেনজিন সল্ট বার করেছিল তার নাম হচ্ছে স্কিমেন রিঅ্যাকশন। সেটা আমি শিখাবো, এরপরে শিখবো, এরপর গেটারম্যানটা শিখি।
গ্যাটারম্যানটা কেন স্যান্ডমিয়ারের মডিফাইড ফর্ম, সেই কারণটা আমি বলছি। দেখো স্যান্ডমিয়ার কি ছিল, সিইউসিএল এইচসিএল। গ্যাটারম্যান এসে কি দেখলো যে স্যান্ডমিয়ার যখন সিইউসিএল এইচসিএল দিয়েছে, গ্যাটারম্যান যখন পরীক্ষা করলো, এটা বিষয়টা রিসার্চ করলো, তখন দেখলো যে আমি যদি কপার পাউডার আর এইচসিএল দিই, তাও দেখছে ক্লোরোবেনজিন তৈরি হচ্ছে বেনজিন ডাইজেনল সল্ট থেকে। গ্যাটারম্যান কি দেখলো যে আমি যদি কপার পাউডার আর এইচসিএল দিই, তাও দেখছি তৈরি হচ্ছে ক্লোরোবেনজিন, তাও দেখছি তৈরি হচ্ছে। তাহলে স্যান্ডমিয়ার যেখানে সিইউসিএল এইচসিএল দিয়েছে, গ্যাটারম্যান সেখানে কি কপার পাউডার এইচসিএল দিলে তো ক্লোরোবেনজিন দিতে, কোনটা সহজ? গ্যাটারম্যানটা সহজ। ওই জন্য স্যান্ডমিয়ার রিঅ্যাকশনের মডিফাইড ফর্মটাই হচ্ছে গ্যাটারম্যান রিঅ্যাকশন। ওকে, স্যান্ডমিয়ার রিঅ্যাকশনে কার মডিফাইড ফর্ম? গ্যাটারম্যান রিঅ্যাকশন। ওকে, বুঝতে পারছো? যদি কেউ বুঝতে পারো প্লিজ কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট ইজ গ্যাটারম্যান রিঅ্যাকশন। গ্যাটারম্যান রিঅ্যাকশন। গ্যাটারম্যান এসে কি করলো, বেনজিনে কি রিয়েজেন্ট দিল? কপার পাউডার আর এইচসিএল। কপার পাউডার এন্ড এইচসিএল। আর দো বেনজিন কি করে বানালো বেনজিন ডাইজেনল সল্ট থেকে? কপার পাউডার আর এইচবিআর। তারপরে গ্যাটারম্যান আরো দেখেছিল ফ্লুরোবেনজিন, বেনজিন বানানোর জন্য আয়োডোবেনজিন, কিন্তু গ্যাটারম্যান সেটা ভুল ইউজ, কিন্তু গ্যাটারম্যান সেটা পারলো না। যেহেতু গ্যাটারম্যান সেটা পারলো না, তখন নেক্সট সায়েন্টিস্ট ইজ স্কিম্যান সায়েন্টিস্ট এসে এটা তৈরি করলো। তার জন্য তার নাম হয়ে যাচ্ছে স্কিম্যান রিঅ্যাকশন। নেক্সট রিঅ্যাকশন ইজ স্কিম্যান রিঅ্যাকশন। ওকে, এটা বুঝতে পেরেছো? ওই যে গ্যাটারম্যান এসে কার মডিফাইড ফর্ম? স্যান্ডমিয়ার রিঅ্যাকশন ইজ গ্যাটারম্যান রিঅ্যাকশন ইজ দি মডিফাইড ফর্ম অফ স্যান্ডমিয়ার রিঅ্যাকশন। ওকে, next is Schiemann reaction. Schiemann reaction. Schiemann reaction সায়েন্টিস্ট Schiemann কি করলো? বেনজিন ডাইজোনিয়াম সল্ট কি করে আমরা ফ্লুরোবেনজিন, বেনজিন কি করলো? Schiemann কি করলো? প্রথমে স্কিমের একটা প্রসেসে করতে পারলো, যেমন গ্যাটারম্যান কি একটা করে কপার পাউডার এইচসিএল দিলেই করে দিল, কিন্তু স্কিমেন দেখলো একটা প্রসেস করা যাচ্ছে না। স্কিমেন প্রথমে কি করলো? প্রথম রিজেন্ট যেটা দিল তার নাম হচ্ছে HbF4। স্কিমেন প্রথমে সায়েন্টিস্ট স্কিমেন প্রথমে কি করলো? HbF4 দিল, সরি সায়েন্টিস্ট স্কিমেন HbF4 প্রথমে দিল। দিয়ে পর যে কম্পাউন্ডটা তৈরি হলো তার নাম হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট। বেনজিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট। কি নাম? নামটা লিখে দিতে হবে। নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট। বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট। ওকে, বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট তৈরি করলো। এরপরে স্কিম্যান কি করলো? স্যার স্কিম্যান কি করলো? এরপরে স্যার দুটো স্টেপে পারলো পুরো ফ্লুরোবেনজিন বানাতে। স্যার স্কিম্যান কি করলো ফ্লুরোবেনজিন বানানোর জন্য? তারপরে এই বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেটটাকে হিট করলে, হিট দিল, প্রথমে ডেল্টা মানে হিট দিল, হিট দিলে তৈরি হয়ে গেল ফ্লুরোবেনজিন। ওকে, হিট দিয়ে কি তৈরি হলো? ফ্লুরোবেনজিন। ওকে, ক্লিয়ার? স্কিমেন কি করলো? একটা প্রসেসে হচ্ছে না, গ্যাটারম্যান স্যান্ডম্যান একটা প্রসেসে যাচ্ছিল, হচ্ছে না, তখন কি স্কিমেন কি দুটো প্রসেস করলো। প্রথমে কি HbF4 দিল, বেনজিন N2+BF4-, সেকেন্ড ইজ ডেল্টা হিট দিয়ে তৈরি হলো ফ্লুরোবেনজিন। ওকে, নেক্সট ইজ ফর্মেশন আয়োডোবেনজিন।
from benzene diammonium salt. See one type of name reaction, okay? There are name reaction চলছে. Next is iodobenzene. iodobenzene কি করব? রিয়েজেন্টটা যেটা লাগে সেটা হচ্ছে Ki H2O আর ডেল্টা হিট। Ki H2 একটা বুঝে Ki H2O আর ডেল্টা হিট। পটাশিয়াম আয়োডাইড, ওয়াটার এন্ড হিট দিলেই তৈরি হয় আয়োডোবেঞ্জিন। ওকে, clear? Next process is Dow process. এটা আমি দেখতে পাবো আগের দিন যে লাইভ স্ট্রিমে আমি এটা চক্র আকারে করেছিলাম, ওখানে দেখতে পাবো, ঠিক আছে? নেক্সট ইজ Dow process. Dow process. Next is Dow process. Okay. Dow process key. When chlorobenzene is treated with NaOH 6 to 8% solution at 350 degrees Celsius and 300 atm pressure, then we get benzene phenoxide. Benzene with the ONA. Benzene phenoxide. Benzene with the ONA. After formation of this compound, benzene phenoxide, if benzene phenoxide is passed through dilute HCl or H3O plus or H2H plus, then we get phenol. Benzene মানে OH. দেখো বলছি এখানে দেখো কি করলাম, when যখন ক্লোরোবেনজিনকে পাস করা হলো NaOH সলিউশন, কত NaOH সলিউশন কত 6 to 8%, NaOH সলিউশন কত 6 to 8%, কত উষ্ণতায় 350 ডিগ্রি উষ্ণতায়, কত ভরে 300 atm প্রেসারে, 300 atm প্রেসারে পাস করা হলো। 300 তে পাস করার পর যে কম্পাউন্ডটা আমরা পাই তার নাম হচ্ছে বেনজিন ফেনক্সাইড। ও Na, এর নাম হচ্ছে বেনজিন ফেনক্সাইড। If this compound is passed through dilute HCl, অথবা এখানে তিন রকম রিয়েজেন্ট লাগে। ডাইলুট HCl হতে পারে, তিন যে কোনো একটা রিয়েজেন্ট দিতে, ডাইলুট HCl দিতে পারি, অথবা দিতে পারি H2O, অথবা দিতে পারি ডাইলুট HCl দিতে পারি, অথবা দিতে পারি H2O H+, অথবা দিতে পারি H3O+, যে কোনো একটা দিতে পারি। ওকে, ওকে, এই দুটো দেখবে H2 এই দুটো যদি একসঙ্গে প্লাস যোগ করে লিখি তখন দেখবে H3O+, এই দুটো যদি যোগ করি H2O আর H+ যোগ করে দেবে H3O+, ঠিক আছে? H2H+ অথবা H3O+, সরি ওটা না যোগ করে ওখানে এখন তিনটে রিয়েজেন্ট লাগে। ওকে, ধীরে ধীরে যেটা তৈরি হয় তার নাম হচ্ছে ফিনল। কি নাম? ফিনল। এই কম্পাউন্ডের নাম কি? ফিনল। This name of this compound is phenol. Okay, compound নাম কি? Phenol. Okay, clear?
কোনো নাম কি ফেনল। ওকে, নেক্সট ক্লোরোবেনজিনের কিছু রিঅ্যাকশন করব, এটা দেবে আগের দিন চক্রতে আমি করেছিলাম, এটা ভালো করে দেখতে হবে কি করে আমরা ফিটাল অ্যালকাইলেশন অ্যাসাইলেশন সব দেখবে আমি করেছিলাম এখানে, এটা আরেকবার চক্রের আকারে করে দিয়েছিলাম। এখানে আমি যেটা করাবো হচ্ছে নেক্সট দেখবে আগের দিন লাইভ স্ট্রিমে আমি ইয়ে আকারে করেছিলাম। করেছিলাম একটা চক্রের আকারে দেখতে হবে। একে যদি ক্লোরোবেনজিনকে যদি NH3 Cu2O 475K 60 atm প্রেসার দেওয়া হয়, তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হয় তার নাম হচ্ছে অ্যানিলিন। তার নাম কি? অ্যানিলিন। বেঞ্জিনের মাথায় NH2, এর নেম কি? অ্যানিলিন। ওকে, কি করে সায়ানোবেনজিন বানাবো? একে যদি পাস করা হয় সিউসিন, পিরিডিন এন্ড ডেল্টা এইচ, কি সিউসিন কপার সায়ানাইড, পিরিডিন সিউসিন, পিরিডিন এন্ড ডেল্টা এইচ যদি পাস করা হয়, তাহলে যে কম্পাউন্ড যেটা আমরা পাই তার নাম হচ্ছে সায়ানোবেনজিন। ওকে, নেক্সট if chlorobenzene is passed through Cl2 Fe powder অথবা Cl2 FeCl, Cl2 Fe powder, ক্লোরোবেনজিনকে যদি Cl2 FeCl, আমরা বেনজিনকে যদি Cl2 FeCl অথবা Cl2 Fe powder পাস করতে হয়, কি ক্লোরোবেনজিন পেয়েছিলাম, এই ক্লোরোবেনজিনকেও যদি আমি Cl2 অথবা FeCl দ্বারা পাস করি অথবা Cl2 Fe powder দ্বারা পাস করি, তখন কি হবে? তাহলে Fe powder এন্ড Cl2 দ্বারা যদি পাস করা হয়, তাহলে কি পাই? একটা অর্থ পজিশনে ক্লোরো যুক্ত হবে, একটা প্যারা পজিশন। আমরা জানি যে বেনজিনের এই গ্রুপের রেসপেক্টে এটা অর্থ পজিশন, এটা মেটা পজিশন, এটা প্যারা পজিশন, এটা আমরা জানি। ওকে, একটা অর্থতে ক্লোরিন যুক্ত হবে, একটা প্যারা পজিশন। কোনটা মেজর কোনটা মাইনর? This is major product. This is major product and this is minor product. Okay, কেন এটা মেজর, কেন এটা মাইনর প্রোডাক্ট? কারণ এই দুটোর মধ্যে রিপালশন হয়, কি রিপালশন হয়, ওইজন্য এটা, এইজন্য রিপালশন হয় বলে এটা ইয়ে মানে অতটা স্টেবিলিটি গেইন করতে পারে না। আর এটা কি, এটা দূরে আছে, মানে স্টেবিলিটি বেশি গেইন করে, ওইজন্য এইটা হচ্ছে এটা বেশি স্টেবল, ওইজন্য এটা দিস ইজ অর্থ। প্যারা পজিশন ইজ মোর স্টেবল দেন অর্থ, এন্ড ফার্স্ট ইজ প্যারা পজিশন, দেন অর্থ পজিশন, দেন মেটা পজিশন। স্টেবিলিটির দিকে যদি স্টেবিলিটির অর্ডার দেখি বেনজিনের ক্ষেত্রে এরকম, তখন আমরা স্টেবিলিটি সবচেয়ে বেশি হচ্ছে প্যারা পজিশন, দেন অর্থ পজিশন, দেন মেটা পজিশন। মেটা পজিশনে কেন টেক্সট পার্ট করে না? কারণ আমরা রেজোনেন্সের ক্ষেত্রে দেখছিলাম, রেজোনেন্সে যখন আমরা রেজোনেন্স ক্লাস করি দেখবে আমার চ্যানেল, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে দেখতে পাবে রেজোনেন্সটায় দেখবে এই মেটা পজিশনে কোনোদিনও কোনো চার্জ মাইনাস অথবা প্লাস কোনো চার্জই টেক্সট পার্ট করে না। ওই জন্যে সবচেয়ে লো স্টেবল হচ্ছে মেটা পজিশন। ওকে, সবচেয়ে মোর স্টেবল, সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে বেনজিনে হচ্ছে প্যারা পজিশন, দেন অর্থ পজিশন, দেন মেটা পজিশন। ওকে, নেক্সট ইজ process nitration. Next is nitration.
if chlorobenzene is passed to mixed acid কি mixed acid, what is the mixed acid টা কি? The mixture of concentrated H2SO4 and concentrated HNO3 is the mixture of mixed acid. কি আছে? Concentrated H2SO4 and concentrated HNO3 কত ডিগ্রি টেম্পারেচার উষ্ণতায়, হোয়াট ইজ দি টেম্পারেচার? 50 ডিগ্রি সি থেকে 60 ডিগ্রি সি উষ্ণতায়। ওকে, then we get the compound is one is কোনটা অর্থ পজিশনে NO2 যোগ হবে, এটা প্যারা পজিশনে অর্থ পজিশন, another is প্যারা পজিশন। কোনটা মেজর কোনটা মাইনর? এটা মেজর। কি বললাম, প্যারাটা সবচেয়ে মেজর। কেন মেজর? কারণ প্যারা দেখবে স্টেবিলিটি গেইন করে, রেজোনেন্স দেখবে রেজোনেন্স স্টেবিলিটি দেখবে। প্যারা পজিশন সবচেয়ে মোর স্টেবল, দেন অর্থ পজিশন, দেন মেটা পজিশন। মেটা পজিশন কেন সবচেয়ে লো স্টেবল? কারণ মেটা পজিশনে কোনো রেজোনেন্স ক্ষেত্রে দেবে কোনো প্লাস অথবা কোনো চার্জ টেক্স পার্ট করে না, ওই জন্য মেটা পজিশন ইজ সবচেয়ে লো স্টেবল। ওকে, আর এটা কেন বলতো মাইনর প্রোডাক্ট? এটা কি রিপালশন হয়, ওই জন্য এটা মাইনর প্রোডাক্ট। Okay. Next process is sulfonation. সালফার গিলে কনসেন্ট্রেট H2SO4 আর 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি পাস করি, ক্লোরোবেনজিন যদি কনসেন্ট্রেট H2SO4 আর 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পাস করি, তাহলে আমরা একটা অর্থতে একটা প্যারাতে SO3H যোগ হয়। একটা অর্থতে same, this is major product, this is minor product. Major product, this is minor product. now minor product সেটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এদের মধ্যে রিপালশন আর minor product, so step কি major product, para position, this is the para position, major product. Okay, clear? Okay. Next is Friedel-Crafts alkylation. ফ্রিডেল অ্যালকাইলেশনে কি হয়, যদি আমি যে রিয়েজেন্টটার নাম ফ্রিডেল অ্যালকাইলেশনে কি ক্লোরোবেনজিনকে যদি আমরা পাস করি CH3Cl আর অ্যানহাইড্রাস AlCl3 কি CH3Cl আর অ্যানহাইড্রাস AlCl3, এই রিয়েজেন্টটা যদি ক্লোরোবেনজিনকে পাস করা হয়, তাহলে একটা অর্থটা প্যারা পজিশনে কি হয় CH3 যুক্ত হয়। অর্থ পজিশন there is প্যারা পজিশনে CH3 যুক্ত। ওকে, দিস ইজ Friedel-Crafts alkylation। সেম এটা মেজর প্রোডাক্ট মানে সবসময় প্যারা পজিশন হচ্ছে মেজর প্রোডাক্ট হবে, আর অর্থ আর মেটা যেই যেটা প্যারা পজিশনে কোনো গ্রুপ যুক্ত হবে না কেন, না রেজোনেন্সের গ্রুপের ক্ষেত্রে দেখবে যে কোনো মাইনাস অথবা প্লাসে কোনো টেক্সট পার্ট করে না, তাহলে ও গেইন করবে কি করে বা দিবে বা কি করে। ওকে, মেটা পজিশন ও নিবেও কি করে অথবা দিবেও কি করে, গেইনও করবে কি করে অথবা লস করবে। ওকে, দেন দিস ইজ মেজর প্রোডাক্ট। ওকে, next is Friedel-Crafts acylation. Friedel-Crafts acylation.
রিয়েজেন্ট যেটা লাগে সেটা হচ্ছে CH3 CO CH3COCl, sorry, CH3COCl and NaNsAlCl. If chlorobenzene is passed through CH3COCl and NaNsAlCl3, then two products is coming. One is ortho position COCH3 and another is para position COCH3. দুই রকম নিতে পারি, একটা অর্থো COCH3 আর para COCH3. ওকে, দিস ইজ ফেরাল ক্যাপ অ্যাসাইলেশন, দুটো আলাদা। ফেরা অ্যালকাইল সে ALKY আর ইট ইজ অ্যাসাইলেশন SCYLA আর অ্যালকাইল ALKY। ওকে, দুটো ডিফারেন্স আছে। ওকে, সেম দিস ইজ মেজর প্রোডাক্ট, দিস ইজ মাইনর প্রোডাক্ট। কারণটা তোমরা ভালো করে জানো। মোস্ট স্টেবল প্যারা পজিশন, তারপরে নেক্সট ইজ অর্থো পজিশন। মেটা পজিশন কোনো এক্সপার্ট করে না, কারণ কোনো চার্জই রেজোনেন্স ক্ষেত্রে যে আমরা রেজোনেন্সে দেখেছি যে মেটা পজিশনে কোনো চার্জ না মাইনাস চার্জে না প্লাস চার্জে, কোনো স্টেপে পাঁচটা স্টেপের কোনো স্টেপের মধ্যে মেটা পজিশন এই দুটো এইটাতে তো মেটা পজিশন, তো মেটা পজিশনে কোনো দিনও মাইনাস তো প্লাস চার্জ হয় না। এই গ্রুপের রেসপেক্ট এটা অর্থো পজিশন, মেটা পজিশন, প্যারা পজিশন। এই গ্রুপের রেসপেক্ট এটা অর্থো পজিশন, মেটা পজিশন, প্যারা পজিশন। ওকে, next is Varch-Fittig reaction. Next reaction is Varch-Fittig reaction. Varch-Fittig reaction. If chlorobenzene is passed through CH3Cl and Na a dry ether medium, D CH3Cl আর Na a dry ether medium, যেমন ধরো দিলাম CH3Cl, তো কোন মিডিয়ামে? Na আর ড্রাই ইথার মিডিয়াম। ক্লোরোবেনজিনকে পাস করা এরকমও থাকতে পারে। ধরো আমি একটা দেখাচ্ছি, যে Na ড্রাই মিডিয়ামে পাস করা হলো, তখন যে কম্পাউন্ড যেটা আমরা পাই সেটা হচ্ছে টলুইন পাই। কি পাই? টলুইন। বেঞ্জিনের মাথায় CH3, compound name is toluene. The compound name is toluene or methyl benzene. আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি আমরা ক্লোরোবেনজিনকে এরকম করে প্লাস C2H5Cl অথবা CH3Cl এরকম আকারে লিখতে পারি। কোন মিডিয়ামে? Na আর D ডট E ডট মানে আমরা সবাই জানি ড্রাই ইথার মিডিয়াম। D ডট আর E ডট মানে কি? ড্রাই ইথার মিডিয়াম, ড্রাই ইথার, এটা আমরা জানি। তখন কি তৈরি হয়? ইথাইল বেনজিন তৈরি হয়। বেনজিনের মাথায় C2H5। এরকম লিখতে পারি, দু রকম থাকে। এরকম দিয়ে আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল, কি লিখব? এই প্রোডাক্টটা লিখব। অথবা এরকম দিয়ে আছে, এইখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল, জিজ্ঞাসা চিহ্ন এরকম দিল, পরে এটার নামটা কি? তখন কি লিখবে? C2H5 দিল, C2H5Cl। অথবা এরকম দিয়ে আছে, এইখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিল, তখন কি করবে? Na আর ড্রাই ইথার এরকম করে লিখতে পারো, অথবা Na আর ড্রাই ইথারটা নিচেও লিখতে পারো। ঠিক আছে, অথবা এইখানে জিজ্ঞাসা ক্লোরোবেনজিন, অথবা এখানে জিজ্ঞাসা কি ইথাইল বেনজিন লিখে দাও। ওকে, নেক্সট ইজ Fittig reaction. If chlorobenzene is passed through sodium and dry ether medium, if chlorobenzene is passed through sodium and dry ether medium, sodium and dry ether medium, next Fittig reaction.
কি সোডিয়াম এন্ড ড্রাই ইথার মিডিয়াম, দেন কম্পাউন্ড ইজ কামিং ডাইবেনজিন বেরোবে। যেমন ডাইবেনজিন বলতে বোঝায় এরকম টাইপের কম্পাউন্ড বেরোবে। সাইড প্রোডাক্ট হিসেবে লিখতে পারি NaCl। যদি কে ব্রোমোবেনজিনটাকে দিই, ব্রোমোবেনজিন যদি যদি ধরো ব্রোমোবেনজিন আছে, ব্রোমোবেনজিন তো ধরো ব্রোমোবেনজিন আছে Br, একেও যদি আমি সোডিয়াম আর ড্রাই ইথার দ্বারা পাস করানো হলো, তখন যেটা তৈরি হয় ডাইবেনজিনের মতোই তৈরি হয়। প্লাস সাইড প্রোডাক্ট তো NaBr। এবার তোমার পরে প্রশ্ন হয়ে যাচ্ছে যে আয়োডোবেনজিন আর ফ্লুরোবেনজিনটা তো এরকম করতে হবে না। তখন ফিটিক কি করলো, যে ফিটিক যে সায়েন্টিস্ট তখন কি করলো, তখন আর এই দুটো বেশি আর বার করতে পারলো না, আর বেরোলো না। তখন উলম্যান রিঅ্যাকশন কি করলো, যে আয়োডোবেনজিন থেকে এটা বার করতে পারে, Na আর ড্রাই ইথার দিলেই তো এটা বেরোতে পারে, সেম রিজন দিলে, কিন্তু হচ্ছে না। তখন নেক্সট সায়েন্টিস্ট উলম্যান কি করলো, কপার আর ডেল্টা হিট দিল আয়োডোবেনজিনকে, তাহলে এরকম একটা প্রোডাক্ট তৈরি হয়। নেক্সট ইজ উলম্যান রিঅ্যাকশন। সায়েন্টিস্ট নেমে দুটো ফুটকি দেয়, এটা আই নয় কিন্তু, দুটো ফুটকি দেয় সায়েন্টিস্টের নেম, বরং তো লিখতো জার্মান সায়েন্টিস্ট লিখতো। আয়োডোবেনজিনকে কপার আর ডেল্টা হিট দিল, কপার আর ডেল্টা হিট দিলে যেটা তৈরি হয় ডাইবেনজিন তৈরি হয়। আমরা মার্কনি অ্যান্ডের রুল শিখেছি। আরেকটা যে মাথায় রাখবে, যে আরেকটা ধরো এরকম আছে, ধরো আছে বেনজিনের মাথায় আছে, ধরো ক্লোরোবেনজিন অথবা ব্রোমোবেনজিন অথবা আয়োডোবেনজিন, যেকোনো এক্স গ্রুপ থাকতে পারে, ধরো এক্স গ্রুপ আছে। একে যদি Mg মানে ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার মিডিয়ামের দ্বারা পাস করা হয়, তাহলে যে কম্পাউন্ড তৈরি হয় তার নাম হচ্ছে MgX। MgX as for example আছে ধরো ক্লোরোবেনজিনকে যদি ধরো Mg আর ড্রাই ইথার মিডিয়ামে পাস করা হয়, তো যে কম্পাউন্ড আমরা পাই তার নাম হচ্ছে MgC। ওকে, এবার MgC এই চ্যাপ্টারটা শেষ করবো, ঠিক আছে? কিছু ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন আপডেট